আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিয়েছি, তুমি চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। এছাড়াও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারো। আর তাছাড়াও তুমি আমার চ্যানেলের প্লেলিস্টে গেলেই সবগুলো ভিডিও পেয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, তুমি যদি আমার ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে অবশ্যই থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো এবার এক্সপ্লেনেশনে যাওয়া যাক। আগের ভিডিওতে আমি এপিসোড 1 থেকে এপিসোড 5 এক্সপ্লেন করেছি। এই ভিডিওতে আমি এপিসোড 6 থেকে 10 এক্সপ্লেন করব। তো এপিসোড 6 এর শুরুতে আমরা দেখি রাতে ডঙ্গুর তার এক্স গার্লফ্রেন্ড সোহার সাথে দেখা হয়। আসলে সোহা যেই ছেলেটার জন্য ডঙ্গুকে ব্রেকআপ দিয়েছিল সে কোনো থাই রেস্টুরেন্টের ওনার না, বরং ফ্রড ছিল। আর সেই ফ্রড সোহার সব টাকা পয়সা নিয়ে ভেগেছে। আর এখন সোহার কাছে 1 টাকাও নেই, এমনকি সোহার তো থাকার জায়গাও ছিল না। ডঙ্গুর এটা দেখে সোহার মতো শয়তান মাইয়ার উপরও দয়া হয়ে যায়। আর সে সোহাকে তার গেস্ট হাউসে কিছুদিন থাকতে বলে। সোহা আসায় বাসার সবাই ডঙ্গুকে অনেক খোঁচাচ্ছিল। সিওজিন তো অনেক রাগে ছিল, কারণ সোহা তার ভাইকে একটা বড়লোক পোলার জন্য ব্রেকআপ দিয়ে দিয়েছিল। পরদিন সকালে আবার সোহার একটু শরম লাগছিল তার এক্স বয়ফ্রেন্ডের বাসায় এভাবে থাকতে। তাই সে অন্য বাসায় সেটেল হওয়ার জন্য টাকার ম্যানেজমেন্ট করতে তার ব্র্যান্ডেড ব্যাগ বেচার জন্য চলে যায়। কিন্তু আমি একটা কথা বলি, ডঙ্গু, জুঙ্কি, ডুশিক আর সিওজিনের মতো এই সোহাও ছিল হাই লেভেলের বোকাচোদা, যার কারণে ব্যাগ বেচার সময় একটা মেয়ে তার ব্যাগ এভাবে নিয়ে যায়। আর এই হাবলি এভাবেই ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এদিকে আবার ডুশিক অনেক কষ্টে তার ইরোটিক নভেল লেখা শেষ করে। তখন সেখানে তার একটা মেয়েকে দেখে লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। আর সে ভেবে নেয় এই মেয়েকে সে তার বানাবেই। সে অনেক খুশি ছিল, তবে তার খুশি বেশিক্ষণ থাকে না, কারণ ডুশিক যে ইরোটিক নোভেল লিখেছিল সেই নোভেলের মুভি আসবে। আর সেই মুভির হিরোইন এই মেয়েটাই, যার নাম গুমি। আসলে গুমি ইরোটিক মুভির দুনিয়ায় অনেক ফেমাস ছিল, তবে এটা ডুশিক জানতো না। আর যখন সে এটা জানতে পারে তখন সে ভাবতে থাকে কি কপাল, যারে ফার্স্ট লাভ করলাম সে নাকি ইরোটিক মুভির স্টার। রাতে সিওজিন, জুঙ্কি, ডুশিক, ইউনা আর ডঙ্গু মিলে ট্রুথ অর ডেয়ার খেলছিল। তখন ইউনার টার্ন আসলে সিওজিন তাকে প্রশ্ন করতে চায়। সিওজিন ইউনাকে তখন বেবি সোলের বাবার সম্পর্কে জিজ্ঞেস করে। এই প্রশ্ন শুনে সবাই সিওজিনকে এমন করতে থাকে, কারণ এই প্রশ্নের জন্য ইউনার খারাপ লাগতে পারে। তবে তখন ইউনা বলে যে আসলে এই বিষয়ে লুকানোর কিছুই নেই, যেহেতু তোমাদের সাথে থাকি আমি, তাই তোমাদেরও আমার সম্পর্কে জানা উচিত। এই বলে ইউনা তার স্টোরি শোনায়। ইউনা বলে সে অনেক ধনী আর ভালো ফ্যামিলির মেয়ে ছিল, তবে তার বয়স যখন মাত্র 2 বছর তখনই তার প্যারেন্টস এক অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় মারা যান। আর তারপর থেকে তার রিলেটিভসদের সাথেই সে থাকতে শুরু করে। তবে একটা সময় যখন সে টিনেজ লাইফে আসে তখন তার রিলেটিভসরা চাল করে তার সব সম্পত্তি, অর্থাৎ যেটা তার মৃত বাবার নামে ছিল, সেটা হাতিয়ে নেন। আর তাকে অনেক অত্যাচার করে একটা অনাথ আশ্রমে পাঠিয়ে দেন। তবে সেই আশ্রমেও তাকে অনেক অত্যাচার করা হয়, তাকে মারধর করা হতো। একটা সময় সে অনাথ আশ্রম থেকে ভেগে কোরিয়ার দোকানগুলোতে ছোটখাটো জব করতে শুরু করে, আর সেভাবে একা লাইফ স্পেন্ড করতে থাকে। একটা সময় তার একটা ছেলেকে পছন্দ হয়, তারা রিলেশনে যায়। তবে সেই ছেলেটার ফ্যামিলি ইউনাকে মেনে নেয় না, যার কারণে ছেলেটা ইউনাকে ব্রেকআপ দিয়ে দেয়। আর ব্রেকআপ দেওয়ার পরপরই ইউনা দেখে সে প্রেগনেন্ট। সে তার এক্সকে